আমার নবীর কাছে এক মুনাফিক মুসলমান এসে বলতেছে, তখন মুসলমানদের মোটামুটি পাওয়ার অবস্থা ভালো, এসে বলতেছে, ওগো নবী, ইহুদির সাথে ঝগড়া হয়েছে জায়গা জমি নিয়ে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জায়গাটা আমার। তখন আমার নবী ভালো মতো খেয়াল করে দেখলেন যে জায়গাটা ইহুদির, ওই বিধর্মীর জায়গা। আমার নবী বললেন যে এই বিধর্মীর জায়গা তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, কারণ এটাকে মেয়ার বলা হয়। আমার নবী আদল শিখেছেন, মেয়ার শিখিয়েছেন। ওই মুনাফিক যে নাম কেউ আসতে মুসলমান ছিল, ওই মুনাফিক বলে, আমি আর নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ বলে না কেন? গেছে হযরত ওমরের কাছে, হযরত ওমরের কাছে গিয়ে বলতেছে, আমার নবী বারণ করছে যাইস না, যাইস না। বলে, না, আপনার বিচার মানি না। নাউজুবিল্লাহ, বেয়াদবি করে চলে গিয়েছে ওমরের কাছে। হযরত ওমরের কাছে গিয়ে বলতেছে, জায়গা জমি নিয়ে ইহুদির সাথে ঝগড়া লাগছি, আমার নবী ইহুদির রায় দিয়েছে, ইহুদির পক্ষে কথা বলেছে, আমি মুসলমান, আমার পক্ষে কথা বলে নাই। তখন হযরত ওমর বলে, কার পক্ষে রায় দিয়েছে? বলে, ইহুদির পক্ষে। বলে, নবী রায় দিয়ে দিয়েছে, ওমরের কাছে কেন এসেছো? হ্যাঁ, ওই মুনাফিক বলতেছে, আপনার কাছে বিচার চাওয়ার জন্য এসেছি। হযরত ওমর তলোয়ার বের করে তার গর্দান উড়িয়ে বলতেছে, ওমরের বিচার এটাই। সুবহানাল্লাহ বলে, বলে যে নবীর কথা শুনে না, হযরত ওমরের বিচার হলো তার গর্দান উড়িয়ে দাও। আওয়াজ দেয় না কেন? ঠিক কিনা বলে? আমার নবী বলেছেন যে আমি নবী মুস্তাফার শানে গোস্তাখি করে, বেয়াদবি করে, তাকে বলেছেন তার গর্দান উড়িয়ে দাও। ঠিক কিনা বলে? মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, এটা আমার নবীর ঘোষণা। বলেছে, আমার নবীর শানে যে গোস্তাখি করবে তার গর্দান উড়িয়ে দাও। এখন নবীর শানে বেয়াদবি করে, সাহাবায়ে রাসূলদের শানে বেয়াদবি করে, এদের কোনো বিচার নেই। কিসের মুসলমান কান্ট্রিতে বসবাস করি?